বর্তমান সময়ে দেখতেছি সবাই একটা সমস্যায় পড়তেছে যে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারতেছেন না। কারণ আমরা যে কাজগুলো করি সিপি মার্কেটিং বা অ্যাডস্টার যে মার্কেটিংগুলো করে থাকি আমাদের অনেকগুলো ফেসবুক আইডি দরকার হয় যখন তখন। তো বর্তমান সময়ে অনেকেই এই আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারতেছেন না। সো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ট্রিক্স শেয়ার করব। আই হোপ এই ট্রিক্সটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই সিস্টেমে আপনি অনেকগুলো ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন অনায়াসেই। চলুন তবে শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। প্রথমেই আপনি আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপটা রয়েছে অফিসিয়াল, এটা অন করে নিন। অন করে নিয়ে আপনি সচরাচর আগে যেভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতেন ঠিক সেইভাবেই একটা ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য প্রস্তুতি নিন। দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেম আগের মতোই, মানে অন্যান্য যে সিস্টেমগুলোতে আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করি ঠিক ওইভাবেই আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে নেম দিব, আমাদের কাঙ্ক্ষিত সেই নেম। তো আমি এখানে একটি নেম দিয়ে দিচ্ছি। নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পর এখানে জন্ম তারিখ অবশ্যই 18+ হবে, এমন একটা বয়স দিতে হবে। 18+ মানে 18 বছরের বেশি, ঠিক আছে? এরপর সেট করে দিলাম অ্যান্ড দেন এখানে নেক্সট। অ্যান্ড সেমভাবে এখানে আমরা এখানে ফিমেল দিয়ে দিব অথবা মেল দিয়ে দিব। এরপরে নেক্সট। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। এই মোবাইল নাম্বারটা আপনার নিজের না, এইটা যে কারোর নাম্বার হতে পারে। আপনি জানেনই না যে কার নাম্বার দিচ্ছেন, এমন একটি নাম্বার এখান থেকে দিয়ে দিন। আমি এখানে একটি র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে নেক্সট। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিন আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আপনি সচরাচর ঠিক আগের মতোই, মানে অন্যান্য সিস্টেমে যখন ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করেন ঠিক সেই রকমই আপনি এখানে সেভ অথবা নট নো করতে পারেন। এরপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করুন। আই অ্যাগ্রিতে ক্লিক করলে কিছু সময় নিতে পারে আপনার এখানে, আবার কিছু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আমাদের সামনে আরও নতুন একটি ইন্টারফেস আসছে। এখানে আমরা দুটো অপশন দেখতে পারতেছি, একটা হচ্ছে কন্টিনিউ আর নিচে আরেকটি হচ্ছে সেন্ড কোড ভিয়া হোয়াটসঅ্যাপ। আমরা নিচেটাতে ক্লিক করব যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কোডটা চাচ্ছি। ওকে, তো নিচেটাতে ক্লিক করে দিলাম। কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা কোড চলে গিয়েছে। তো এইটা আসলে কার নাম্বার এটা আমি নিজেও জানি না। আমি আন্দাজ একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনিও সেম আন্দাজ একটা নাম্বার দিয়ে দিবেন। তো এই নাম্বারটা যারই হোক না কেন সে এখানে একটা কোড গিয়েছে যদি সে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে। তো আমরা এখানে কোনো ধরনের এখন কোড দিতে পারবো না, বিকজ আমাদের কাছে নাম্বারটা নেই। আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো আই ডিড নট গেট দ্য কোড, এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারতেছি কনফার্ম বাই ইমেল। কনফার্ম বাই ইমেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইমেল দিয়ে দিবেন। অবশ্যই এটা কোনো ফেক ইমেল না অথবা কোনো ট্যাম্প ইমেল না, এটা আপনার নিজের একটা ইমেল দিয়ে দেন। আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে নিচে নেক্সট বাটন একবার ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করবেন এখানে। এরপরে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ধরনের ভেরিফিকেশন কোড কিন্তু আসলো না। ভেরিফিকেশন যদি কোড আসতো অবশ্যই আমরা সেই কোডটা দিয়ে কনফার্ম করতাম, বাট যেহেতু কোনো ধরনের কোড আসেনি দ্যাটসে আমরা কোনো ধরনের কনফার্ম করলাম না। কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করতে পারি অথবা স্কিপ করতে পারি। তো আমি অ্যাড পিকচারে ক্লিক করে একটা পিকচার এখানে আগে যুক্ত করে দিই। সাপোজ আমি একটা পিকচার এখান থেকে দিয়ে দিলাম, এরপরে ডান। এরপরে আমাদের ওয়েলকাম জানিয়ে ঠিক এমনটা এসেছে। এখান থেকে আমরা নট নাও করে দিব অথবা টার্ন অন করে দিব। তা আমি এখানে সবগুলো স্কিপ করে দিব, কারণ এগুলো আমরা পরবর্তীতেও যুক্ত করতে পারবো। ওকে, তো এখান থেকে নেক্সট করে যাচ্ছি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কোনো বিষয় যদি এখান থেকে আপনার মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন না। দেখুন আমাদের ফেসবুক আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনি হয়তো বলবেন যে ভাই আপনি তো রিয়েল ইমেল দিয়ে ক্রিয়েট করলেন। তো রিয়েল ইমেল এভাবে তো আমার অনেকগুলো নেই, তারা তো এইভাবে আনলিমিটেড ক্রিয়েট করার কোনো মেথড হলোই না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো এখন যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা এখানে ইমেলটা যুক্ত করেছি না, এই ইমেলটাকে আমরা এখানে রিমুভ করে দিব। রিমুভ করার আগে আমরা এইখানে আরও একটি ইমেল যুক্ত করে নেব। সেই ইমেলটি হচ্ছে টেম্পোরারি ইমেল। তো আপনি যে কোনো একটি টেম্পোরারি সাইটে যুক্ত হয়ে যান। আমি মোবাইল দিয়ে বর্তমানে কাজটা করতেছি, কিন্তু আমার কম্পিউটারে অলরেডি টেম্পোরারি একটা ইমেলের ওয়েবসাইট অন করা রয়েছে। আপনি যে কোনো টেম্পোরারি মেলে যেতে পারেন। আমি মোবাইলে কাজটা করতেছি আর কম্পিউটারে আমার টেম্প মেল অন করার কারণ হচ্ছে হঠাৎ করে আমার মোবাইলটা একটু লোড কম নিচ্ছে, এর জন্য মোবাইলে আমি এত প্রেশার দিচ্ছি না। আচ্ছা, আমি যে ট্যাবমেলটা ইউজ করতেছি এই লিঙ্কে আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি আমার কম্পিউটার থেকে একটা ট্যাম্প মেল এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমরা এই জায়গায় ক্লিক করবো থ্রি লাইন মেনুতে। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে সেটিংস নামে একটা অপশন রয়েছে বা গিয়ার আইকন একটা রয়েছে। এই গিয়ার আইকনে ক্লিক করবো। গিয়ার আইকনে ক্লিক করার পরে আমরা এখানে যাব পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পারবো পার্সোনাল ডিটেলস নামে আরও একটি অপশন, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা এই জায়গায় ক্লিক করব কন্ট্যাক্ট ইনফো।
কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলাম অ্যান্ড দেন নিচে একটা অপশন রয়েছে অ্যাড নিউ কন্ট্যাক্ট। আমরা এখানে ক্লিক করব, অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করলাম অ্যান্ড দেন নিচে যে অপশনটা অ্যাড ইমেল আমরা এখানে ক্লিক করব অ্যান্ড দেন এইখানে আমরা একটা ইমেল বসিয়ে দিব। আর এই মেলটাই হচ্ছে আপনাকে টেম্পোরারি মেল। জাস্ট দেখুন আমি কি মেল একটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে কি টেম্পোরারি মেল দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ওই টেম্পোরারি মেইলে একটা কোড চলে যাবে। সেই কোডটা আমরা এখান থেকে এখন দিয়ে দেব। এই কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। কোড দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। এরপর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা আবারও এই জায়গাটাতে আসবো এবং এখান থেকেই আমরা দেখতে পারবো আমরা আগে যে ইমেলটা এখানে ইউজ করেছিলাম সেই আগের ইমেলটার উপরে একটা ক্লিক করে দিব। আগের ইমেলটার উপরে ক্লিক করলাম, দেখতে পারতেছেন এই ইমেলটাই কিন্তু আমরা একেবারে প্রথমে বসিয়েছিলাম। তো এখান থেকে আমরা ডিলিট ইমেল এখানে ক্লিক করবো। এরপরে ডিলিট, তাহলে দেখতে পারবেন ঠিক এমন আসবে যে ইউ হ্যাভ ডিলিটেড ইয়োর প্রিভিয়াস ইমেল। আমরা আমাদের আগের ইমেলটাকে ডিলিট করে ফেলেছি। তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন মাত্র একটা ইমেল দেখাচ্ছে আর একটা ফোন নাম্বার দেখাচ্ছে, যেটা আমাদের এখনো পেন্ডিংয়ে রয়েছে। তো আমরা যে ইমেলটা প্রথমে দিয়েছিলাম সেটা ছিল আমাদের একটি প্রাইমারি ইমেল, মানে আমাদের একটি পার্সোনাল ইমেল। আর সেই পার্সোনাল ইমেলটাকে আমরা এখন সরিয়ে দিলাম এবং একই সাথে আমরা এখানে একটি টেম্পোরারি ইমেলকে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা এই ফেসবুক আইডিটা লগ ইন করার জন্য আমরা এই ইমেলটাকে ইউজ করতে পারবো, অথবা আমাদের ফেসবুক আইডির যে কোডটা রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে পারবো। তো দেখতেই পারলেন কিভাবে খুবই সহজে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। আপনি এই সিস্টেম ফলো করে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যখন আপনার ওয়াইফাই দিয়ে কাজ হচ্ছে না তখন সিমের যে ডাটা রয়েছে সেটা দিয়ে কাজ করে ট্রাই করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।